আজ কিন্তু সানডে। সানডে মানেই স্পেশাল কিছু রান্না। সানডে মানেই চিকেন ডে। বেশিরভাগ বাড়িতেই আজকের দিনে চিকেন রান্না হয়। সানডেতে সবার ছুটি থাকে, তাই তাই আজ আমিও বানিয়ে নিয়েছি চিকেন। তো আমি চিকেন বানিয়েছি, দেশি চিকেন। আজ আমি রান্নাটা পুরোটাই আমার মায়ের মতো করে করব। এই জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি। গরম করার পর সর্ষের তেল দিয়েছি কিছুটা। এরপর আমি সর্ষের তেলটা গরম হওয়ার পর দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলা তেজপাতাটা হালকা করে ফ্রাই করে নিতে হবে। এরপর আমার চিকেনের জন্য লাগছে আদা বাটা, রসুন বাটা, একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি। আর আমি বেটে রেখেছিলাম গোটা জিরে, গোটা ধনে। রান্নাটা কিন্তু আমি সমস্ত বাটা মশলা দিয়েই করব। আর আমি কিন্তু মশলাগুলো সমস্ত কিছু শিলে বেটেছি। তো এরপর আমি এই তেলের ওপরে টমেটোর টুকরোগুলো তুলে দিচ্ছি। টমেটোর টুকরোগুলো একটু হালকা করে ফ্রাই হয়ে গেলে এরপর আমি তুলে দেব পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজগুলো পেস্ট করে নিলেও হতো, মানে বেটে নিলেই হতো, কিন্তু আমি বাটিনি, পেঁয়াজগুলো আমি কুচিয়েই রেখেছিলাম। বাটা মশলায় রান্না কিন্তু দারুণ খেতে হয়। আমি বানিয়ে দেখেছি অনেক রান্নায়, তো সত্যিই অসাধারণ খেতে লাগে। তোমরা চাইলে কিন্তু বানাতে পারো। গুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি অল্প সামান্য লবণ অ্যাড করেছি। এরপর আমি লবণটা অ্যাড করার পর ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আর আমার যে মশলাগুলো বাটা ছিল একে একে আমি ওই পেঁয়াজ ভাজার ওপর তুলে দেব। প্রথমে আমি দিচ্ছি রসুন বাটা। রসুনটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাও আমি ঠিক ওই রকমভাবেই একসাথে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। তারপর আমি মশলার মধ্যে এবার দেব গোটা জিরে বাটা আর গোটা ধনে বাটা। তারপর একটু করে জল অ্যাড করে করে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে একটুও কাশ্মীরি লঙ্কা বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, পুরোটাই কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করেছি। কাঁচা লঙ্কার স্বাদ কিন্তু একদম অন্যরকম। তোমরা একদম আমি যেইভাবে বানিয়েছি ওইভাবেই বানিয়ে দেখো, দারুণ লাগবে। এরপর শিলে মশলা বাটার যে জলটা ছিল ওটা আমি এই মশলার সাথে অ্যাড করেছি। আর দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প সামান্য জল অ্যাড করব। দিয়ে ভালো করে মশলাটা আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম কমে থাকবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে সাইড থেকে যখন তেল ছেড়ে আসবে মশলাটার থেকে, তখন ওই ম্যারিনেশন করা চিকেনটা তুলে দিতে হবে। আমি চিকেনটা 10 মিনিটের মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর আমি ওই মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপর কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই নির্ভর করে। হ্যাঁ জানি, অনেকটাই ঝামেলা এই শিলে বাটা, কিন্তু তোমরা শিলে বেটে রান্না করতে পারো, একদম অন্যরকম খেতে হবে। দেখতেই পাচ্ছ আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলে চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দারুণ টেস্টি হয়েছিল, তোমরা চাইলেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো।